হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো আজকে মঙ্গলবার, পয়লা জুলাই। আজকে হলো বিপত্তারিণী চণ্ডীর পুজো। আগে শনিবারও পুজো গেছে অনেক জায়গায়, কিন্তু আমাদের এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি রাজপুরের বিখ্যাত চণ্ডীবাড়ি, তোমরা সবাই নিশ্চয়ই জানো। আর আমি তার আশেপাশেই বাস করি, একদমই কাছে বাস করি, 5 মিনিট হাঁটা দূরত্বে। তাই জন্য আমি খুব গর্বও অনুভব করি যে আমি বিপত্তারিণী চণ্ডীবাড়ির কাছে বাস করি। এবং আমাদের রাজপুরটা কিন্তু অনেক কিছুর জন্য প্রসিদ্ধ, তোমরা একটু সার্চ করলেই পাবে। অনেক ভালো ভালো ব্যক্তি এখানে জন্মগ্রহণ করেছেন। তো যাই হোক, সেসব কল্পনায় পরে হবে। তো আমরা এখন বিপত্তারিণী চণ্ডীর পুজো দিতে যাচ্ছি বিপত্তারিণী বাড়িতে। 7:20 অলরেডি বেজে গেছে, 7টায় বেরোবার কথা ছিল, একটু দেরি হয়ে গেছে। তো আমরা আগে পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আমাদের সঙ্গে তোমরা চলো, তোমাদেরকেও চেষ্টা করব মায়ের দর্শন যতটা সম্ভব করাবার, যদি পারি আমি করাবো। আর এমনিতে তো নাহলে স্ক্রিনে তো মাকে দেখাবেই, সেটা তো অবশ্যই। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। আর তোমাদের সবার মা মঙ্গল করুক। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। তো এটা হলো শঙ্কটাকালীর মন্দির। আমাদের গলির রাস্তাটা পার করেই এই মন্দিরটা, এখানে বিপত্তারিণী পুজো হচ্ছে। তো আমরা আসল বিপত্তারিণী চণ্ডী বাড়িতে যাব, মানে যেটা বড় বিপত্তারিণী চণ্ডী বাড়ি। তো চলো এগোই। তো কাছাকাছি এসে গেছি, ভিড়টা একবার দেখো। প্রতিবারের মতো রাস্তার দুধারে অনেক দোকান বসেছে, মিষ্টির দোকান, খাবারের দোকান, তারপর ফুল ফল সব কিছুর দোকান। তাই তিনি মা বিপত্তারিণী চণ্ডী রূপে পূজিত হয়ে থাকেন। প্রতি বছর সোজা রথ এবং উল্টো রথের মাঝখানে যে মঙ্গলবার দিনটি পরে, সেই মঙ্গলবার দিনটি ধরে এই ব্রতোৎসব পালিত হয়ে আসছে। বাবা দুলাল দ্বারা প্রতিষ্ঠিত 1334 সালে বাবা দুলাল মা বিপত্তারিণী চণ্ডীর এই। তো বিপত্তারিণী চণ্ডী বাড়ির উল্টো দিকের দোকান থেকেই আমরা ফল কিনে নিচ্ছি। এইটা হলো ভোল্টের দোকান, মানে হচ্ছে কি আমাদের আয়ুধকে, মানে ছোটো ছেলেকে যে টোটো নিয়ে যায়, সেই টোটো ভাই ভোল্টের দোকান। তো ওখানে ওকে বলে রেখেছিলাম, ও আমার জন্য ফল গুছিয়ে রেখেছে, 13টা ফল এই যে গুছিয়ে দিচ্ছে ভোল্টে। তো চলো 13টা ফল নিয়ে পুজো দিতে যাব। 13টা ফল দিতে হয় মাকে, তোমরা নিশ্চয়ই জানো। 12টা 12 মাসের জন্য, আর একটা সব ঝামেলার জন্য, সংসারের সব ঝামেলার জন্য। তো যাই হোক, তারপর আমরা বিপত্তারিণী বাড়িতে ঢুকে পড়েছি। আর সামনে থেকে ডোর কিনে নিচ্ছি। এখানে কাউন্টারে সব বসে থাকে, ডোর বিক্রি করে সব, মানে স্বেচ্ছাসেবী থেকে, মানে এই বিপত্তারিণী বাড়িরই সব স্বেচ্ছাসেবীরা 2 টাকা করে পার ডোর নেয়। তো আমরা কিনে নিলাম। আর আমার গেস্ট কার্ড অ্যাকচুয়ালি ছিল, ওই জন্য আমাদের আর এই লাইনটা দিতে হচ্ছে না। না হলে দেখো ভর্তি, মানে লোক ভর্তি রয়েছে, ওদিকে লাইন দিয়ে যাচ্ছে। তো আমরা এই 13 রকম ফল আর ডোর নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যে জায়গাটায় পুজো হচ্ছে, সেই জায়গাটাতে একেবারে পুজো দিয়ে তারপরে ওখান থেকে অঞ্জলি দেব আর বিপত্তারিণী ব্রত শুনে ওপরে চলে যাব। আর আমাদের লাইনটা দিতে হলো না। তো এখানে দেখো পুজো হচ্ছে মায়ের ফটোর সামনে। তো চলো পুজো দিয়ে নিই, দেখি কোন জায়গাটা ফাঁকা আছে। অনেক অনেক মানে কি বলবো, পুরোহিত বসে রয়েছেন, পুজো দিচ্ছেন। তো চলো যাই, আমরা এগোই। তো এই যে 13 রকম ফল, মিষ্টি আর এই ডোর নিয়ে এই কাউন্টারে আমি এখানটায় পুজো দিয়ে নেবো। এখানটা ফাঁকা হয়ে গেছে, এবারে এখানে পুজো দিয়ে নিই। চলো এই যে মায়ের সামনে, চলো ওনারা পুজো দিয়ে দিচ্ছেন আমাদের জন্য। তো পুজো করে নিই, তোমরা মাকে দর্শন করো, মার কাছে প্রার্থনা করো। এই যে পুরোহিত মশাইরা সব বসে রয়েছেন এক একটা জায়গায়, প্রচণ্ড তো ভিড়, মানে এক একটা জায়গা থেকে এক একজনেরা মানে পুজো দিচ্ছেন। তো আমরা এখানে দাঁড়িয়েছি, চলো পুজোটা দিয়ে নিই। মায়ের কাছে ডোর ছুঁয়ে দিচ্ছেন। আর এগুলো মায়ের কাছে 3 রাত রেখে পুজো করা ডোর, এগুলো আমাদের ওখান থেকে বিক্রি করা হয়।
তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের সকলের নামে, আমাদের বাড়ির সকলের নামে নামগোত্র বলে এখানে পুজো দেওয়া হয়ে গেছে। এবার হাতে ডোর পরে নিচ্ছি, তারপরে ডোর পরে আমি ওখানে ব্রত কথা শুনতে যাব আর অঞ্জলিটা দিয়ে নেব। তো চলো ডোর পরে নিই। তো এখানে ব্রত কথা শোনা হচ্ছে আর অঞ্জলি হচ্ছে। পরপর 5টা রো রয়েছে, আমরা 3 নম্বর রোটাতে দাঁড়িয়েছি। আমরা পেছনের দিকে এখন রয়েছি, আস্তে আস্তে সামনে এগিয়ে যাব। সামনে যারা রয়েছেন তারা ব্রত কথা শুনছেন আর অঞ্জলি দেবেন। তারপরে ওনারা এগিয়ে গেলে আমরা পরের ব্যাচ, আমরা পরে ব্রত কথা শুনবো আর অঞ্জলি দেবো। তারপরে মায়ের উপরের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করব। তো স্ক্রিনে লাইভ টেলিকাস্ট হচ্ছে, তো তোমরা মাকে দর্শন করে নাও, যে যার মনস্কামনা জানিয়ে নাও, মা সবার মঙ্গল করুক। আর এখানে দাঁড়িয়ে আমরা অঞ্জলি দেব। এই দেখো সব প্রচণ্ড ভিড়, সামনে যাদের দেওয়া হয়ে গেছিলো তারা উপরে চলে গেছে মায়ের দর্শন করতে। এবারে আমরা দাঁড়িয়ে আছি, পুরোটা ভর্তি হলে আমাদের অঞ্জলি দেওয়া হবে। আর মায়ের সঙ্গে সঙ্গে বাবা দুলালেরও দর্শন করে নাও, যিনি প্রতিষ্ঠা করেছেন বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এই যে ইনি বাবা দুলাল। তো যাই হোক, আপাতত হচ্ছে আমরা চলো আস্তে আস্তে অঞ্জলিটা দিয়ে নিই। অঞ্জলির সময় আর ব্রতকথা পড়ার সময় তোমাদের আর দেখাতে পারবো না, আগের ব্রতকথার সময় একটুখানি শুনিয়েছি। এই যে লাইনে দাঁড়িয়ে আছি ফলমূল হাতে নিয়ে, ফুল নিয়ে। তো এবার আমরা ব্রতকথা শুনবো আর অঞ্জলি দেব। তো অঞ্জলি হয়ে গেছে আমাদের, এবার আমরা ওপরে যাব, দাঁড়িয়ে আছি, রো ছাড়লেই বেরোবো। তো ঢুকে পড়েছি বিপত্তারিণী বাড়ির ভেতর। এখানে দেখো প্রচণ্ড লাইন রয়েছে। আর এই দেখো রথ, এই রথ বের হয়, রথ উল্টো রথের দিন, সোজা রথের দিন। তো এবার আমরা লাইন করে ঘুরে ঘুরে নিচের ঠাকুরগুলো দেখতে দেখতে আমরা উপরে চলে যাব। তারপরে উপরে গিয়ে মায়ের দর্শন করব। উপরেও যেমন তোমাদের সবসময় দেখাই দুর্গা ঠাকুর, তারপরে হচ্ছে কি যে বাবা দুলাল, তারপর অনেক ঠাকুরই তোমাদের তো দেখাই সবসময়। নিচে ঠাকুরও তোমাদের দেখিয়েছি, এখানেও মনসা ঠাকুর, লক্ষ্মীনারায়ণ ঠাকুর, শীতলা ঠাকুর, অনেক ঠাকুর রয়েছে। তো তোমরা দেখো, দর্শন করে নাও, যতটা পারছি দেখাচ্ছি ভিড়ের মধ্যে। এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। এবার ওপরে উঠে বিপত্তারিণী মায়ের দর্শন করি, চলো দেখি কতটা তোমাদের দেখানো যায়। তো ওপরে চলে এসেছি, এই একটাই লাইন করেছি। এবারে দেখছি প্রত্যেকবার ব্যারিকেড দিয়ে অনেকগুলো, মানে অনেকবার করে পাক খাওয়ায়। তো একবারই দেখছি এটাতে গিয়ে সামনেই অঞ্জলি দেওয়া, মানে অঞ্জলির ফুলটা দিতে পারবো ওখানে সামনে। আর এই দেখো আমরা মাকে একটু দর্শন করে নিই, জানলা দিয়ে দেখা যাচ্ছে, সেটাই তোমাদের দেখালাম, কারণ সামনে থেকে কতটা দেখাতে পারবো জানি না। তো চলো এগিয়ে যাই, একটু আমরা দর্শন করি, কারণ উপরে না ভিডিও করা বারণ আছে আজকের জন্য। অন্তত অন্যদিন করা যায়, কিন্তু আজকে যেহেতু এত মানে ভিড় থাকে, তো আজকের জন্য বারণ আছে। তো চলো এগোই, দেখি কতটা কি করতে পারি। ওই বড় জায়গাটা দেখো রাখা রয়েছে মায়ের সামনে, ওখানেই ঠাকুরের সব অঞ্জলি ফুল জমা হচ্ছে। তো সামনে থেকে ভিডিও করা যায়নি, চলো দূর থেকে একবার দেখিয়ে দিই কেমনভাবে সুন্দর করে সাজানো হয়েছে মায়ের জায়গাটা। আর মাকেও চলো একটুখানি দেখিয়ে দিই। তোমরা সবাই বলো জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। তো নিচে নেমে এসেছি। এবার হচ্ছে কি এদিকটা ডান দিকে হচ্ছে অনেক মিষ্টি টিষ্টির দোকানও বসেছে, আর হচ্ছে সিঁদুর পরাচ্ছে সব জায়গায়। তো চলো এক একজন দাঁড়িয়ে আছে, আমি এই ভাইয়ের থেকে একটুখানি সিঁদুরের টিপ পরে নিই, চলো। টাকাটা দিয়ে দে ওই ভাইকে, ভাই চলে গেল রে, বল দাঁড়াও 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 দাঁড়াও, দিতে পেরেছিস? তো আমি এখানে বিপত্তারিণী মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র আর ব্রত কথাটা দিয়ে দিলাম। যদি তোমাদের কারোর লাগে
একটু দেখো যারা পুজো দিতে পারোনি হয়তো বাড়িতে রয়েছো। আসলে আমি ভিডিওটা সকালবেলায় এডিট করছিলাম, কিন্তু হঠাৎ করে আমাকে একটা জায়গায় বেরোতে হয়েছিল, তো ফিরতে আমার অনেক দেরি হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে, তাই জন্য আমি ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে গেল। তো যাই হোক, তবুও আমি যখন এডিট করবার সময় ওটা জুড়েছিলাম, তাই জন্য আমি ভাবলাম কি তোমাদেরকে পাঠিয়ে দিয়েই রাখি, যার যখন দরকার তোমরা তখন ওখান থেকে নিতেও পারবে, প্রথমত শুনতেও পারবে, মানে নিজে নিজে পুজো করে দিতে পারবে। মন্দিরে না আসলেও চলে, মা বলে বাড়ি থেকে করলেও হয়। তো যাই হোক, এবার ভিড় ঠেলে আমরা বেরোচ্ছি বাইরের দিকে। এবার আমরা বাড়ির দিকে যাব, তারপরে হচ্ছে গিয়ে আমরা একটুখানি সাবু ঠাবু খাবো। তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সব বিপত্তারিণী মা সবার মঙ্গল করুক, আমাদের তোমাদের সবার, সবাইকে ভালো রেখো মা, এই বলে আমি আজকে ভিডিওটা এন্ড করছি। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর লাইক শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।